আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজকে তোমাদের সামনে আগে যে গল্পটা পড়েছিলাম শেষ থেকে শুরুর প্রথমাংশ, প্রথম পর্বের প্রথমাংশ, আজ প্রথম পর্বের শেষ অংশটা পড়ে শোনাচ্ছি। গল্পটি লিখেছেন মৌসুমী হাজরা। এর পরের দিন শেষ পর্ব পড়ে শোনাবো। তাহলে শুরু করছি বন্ধুরা। প্রথম পর্বের বাকি অংশটা পড়ে শোনাবো আজ। অনির্বাণের অবহেলা কোয়েলকে আর একা করে দেয় না, আর কোয়েল কষ্ট বা ব্যথা পায় না। অনির্বাণের ব্যস্ততা দিন দিন আরও বেড়েছে, তবে এই নিয়ে কোয়েলের আর কোনো অভিযোগ নেই। কোয়েল যেন এখন অন্য এক জগতের বাসিন্দা। সেখানে শুধু কোয়েল, মিলি আর নিখিলেশের বসবাস। অনির্বাণ না থাকলে নিখিলেশই মিলিকে স্কুল থেকে বাড়ি পৌঁছে দেয়। খুব তাড়াতাড়ি সম্পর্কে বিশ্বাসের একটা শক্ত মেরুদণ্ড তৈরি হয়েছিল। নিখিলেশ খুব ভালোবাসত মিলিকে, মিলির মনও জয় করে নিয়েছিল সে আগেই। মাঝে মধ্যেই তিনজনে একসাথে দেখা করে, ঘুরতে যায়। সময়ের সাথে সাথে নিখিলেশ আর কোয়েলের সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। এখন এই সম্পর্ককে শুধু বন্ধুত্ব বলা যায় না, তার থেকে একটু বেশি। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে তাদের কথা বলা। এখন বেশিরভাগ সময়ই ফোন ব্যস্ত থাকে কোয়েলের। কোয়েলের এই বদলে যাওয়াটা চোখে পড়েছিল অনির্বাণের। কোয়েল আর নিখিলেশের সম্পর্কের বয়স এখন 8 মাস। এই 8 মাস অনির্বাণ কিছুই টের পায়নি। এরই মাঝে ছিল কোয়েলের জন্মদিন। বিয়ের পর এই প্রথম কোয়েলের জন্মদিন এত সুন্দর করে কেউ পালন করলো। দিনটা বেশ ভালোই কেটেছিল কোয়েলের, নিখিল আর মিলির সাথে। সম্পর্কটা যদিও বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হয়েছিল, তবুও সম্পর্কে কোনো অশ্লীলতা ছিল না। ছিল শুধু ভালোবাসা, ভরসা, বিশ্বাস আর একে অপরকে ভালো রাখা। নিখিলেশ নিজের কাজের সময়টুকু ছাড়া বাকি সময়টুকু কোয়েলকে দেওয়ার চেষ্টা করত। কোয়েলের কি ভালো লাগে, কি খারাপ লাগে, ছোটবেলার সব স্মৃতি সব শুনত। বৃষ্টি নামলে দুজনের জানলার ধারে বসে একে অপরকে অনুভব করত। ধীরে ধীরে সব কিছু থেকে কোয়েল অমনোযোগী হয়ে উঠেছিল নিখিলেশকে পাওয়ার পর। যে সময়টুকু দুজনের কথা হতো না, সেই সময়ের ভাবনাতে কোয়েল নিখিলেশকেই খুঁজত। তার মনে তখন অন্য বসন্ত। ঠিক ভুল কোনো কিছু নিয়ে তার মাথা ব্যথা নেই। এর আগে এই অনুভূতি সে কখনো অনুভব করেনি। একটা নির্দিষ্ট মায়ায় জড়িয়ে গেলে বাকি সব ফ্যাকাশে লাগে। কোয়েলেরও তাই হয়েছিল। ফোনের স্ক্রিনে নিখিলেশের ছবি দেখতে দেখতে কাটিয়ে দিত হাজার বিষণ্ণতা। তবে কি সঠিক মানুষ ভুল সময়েই আসে? বাইরে তুমুল বৃষ্টি নেমেছে। মিলি আনমনে কি যেন বলে যাচ্ছে। কয়েকবার কিছু বলতে গিয়েও থমকে গেল সে। সকাল থেকে নিখিলেশ ব্যস্ত থাকবে আগেই জানিয়েছিল কোয়েলকে। চুপচাপ জানলার ধারে বসে কোয়েল কিছু ভাবছিল। মনটা ভীষণ অস্থির তার। কি চাইছে নিজেও সে জানে না। কোয়েলের ফোনটা হঠাৎ বেজে ওঠে। ফোনের ও প্রান্তে তার বান্ধবী সুস্মিতা। হ্যালো কোয়েল, মনামির ব্যাপারে শুনেছিস? কেন, কি হয়েছে মনামির? ওদের ডিভোর্স হয়ে গেল। অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম দুজনকে, কিন্তু কিছুই করতে পারলাম না। আর তুই তো সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিস, কারোর সাথে কথা বলিস না। কিছু কি হয়েছে? আরে না না, কিছু হয়নি, আমি একটু ব্যস্ত মিলিকে নিয়ে। দেখ কোয়েল, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, তবে কিছু কথা শেয়ার করার থাকলে করতে পারিস। অনেক আগেই ফোনটা রেখে দিয়েছে। কোয়েলের অস্থিরতা আরও বেড়ে চলেছে। কেমন যেন একটা ঝড়ের পূর্বাভাস। তাহলে কি কোনো কিছু ঘটতে চলেছে? গলাটা হঠাৎ শুকিয়ে গেল। গ্লাসে জল নিয়ে খেতে যাওয়ার সময় একটা আননোন নাম্বার থেকে কল এলো। ফোনটা রিসিভ করতেই ভয়ে হাত থেকে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। মিলিকে পরিচিত একজনের বাড়িতে রেখে কোয়েল পাগলের মতো ছুটছে রাস্তায়। এই ঝড় বৃষ্টির রাতে একটা গাড়ি পাওয়া মুশকিল। এই মুহূর্তে তাকে যেভাবেই হোক হসপিটালে পৌঁছাতে হবে। কিছুক্ষণ পরে পৌঁছে যায় হসপিটালে। চারদিক পাগলের মতো এদিক ওদিক খোঁজার পর সামনাসামনি হলো। যে মানুষটার সাথে তার জীবন কাটানো দুর্বিষহ বলে মনে হয়েছিল, আজ তাকে জীবিত অবস্থায় দেখে মন শান্ত হলো। একে অপরের দিকে চেয়ে আছে দুজনে। কত না বলা কথা জমা আছে দুজনের। আজ সব রাগ অভিমান জলে মিশে গেছে। ডাক্তারের কথায় সম্বিত ফিরল কোয়েলের। আরে ম্যাডাম, আপনি অনির্বাণবাবুর ওয়াইফ?
কোয়েল অনির্বাণের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? ডাক্তার বললেন, যেটুকু শুনলাম পেছন থেকে গাড়ি এসে ধাক্কা দিয়েছে। চোট খুব একটা গভীর নয়, তবে রেস্ট নিতে হবে কিছুদিন। আপনি চাইলে আজই ছুটি করিয়ে নিয়ে যেতে পারেন। একটা কল্পনার জগৎ থেকে হঠাৎ বাস্তবতার জগতে মুখ থুবড়ে পড়েছিল কোয়েল। অনির্বাণের যত্নের কোনো ত্রুটি রাখেনি সে। ধীরে ধীরে নিখিলেশের সাথে যোগাযোগ কমে কমে আসছিল। একদিন বিকালে অনির্বাণ কোয়েলের পাশে এসে বসল। কিছুক্ষণ নীরব থাকার পর বলল, আমি সব সম্পত্তি তোমার আর মিলির নামে করে দিয়েছি। আমার কিছু হয়ে গেলে তোমাদের কোনো অসুবিধায় পড়তে হবে না। কোয়েল কথাগুলো শুনে চমকে গেল। তারপর অনির্বাণ হাসতে হাসতে বলল, তুমি চাইলে আমার মৃত্যুর পর আবার কারোর সাথে সংসার গড়তে পারো। কোয়েল চুপ করে থাকলো। আরও কিছু মাস পরে কোয়েল বুঝতে পারে সে ভীষণ একটা মোহতে জড়িয়ে গেছে, যার কোনো ভবিষ্যৎ নেই। আর দিন দিন সে অনির্বাণের সাথে অন্যায় করছে। অনির্বাণকে এইভাবে ঠকাতে সে পারে না। অনির্বাণ যেমনই হোক, সে কোয়েলের স্বামী। কোয়েল কোনোদিনই চায়নি মিলিকে তার বাবার কাছ থেকে দূরে রাখতে। কোয়েল অন্যায় করছে নিখিলেশের সাথেও। নিখিলেশের একটা ভবিষ্যৎ আছে। কোয়েল এইভাবে বেনামি একটা সম্পর্কে নিখিলেশকে আটকে রাখতে পারে না। এইভাবে চলতে থাকলে 3টে জীবন নষ্ট হয়ে যাবে, সাথে মিলির জীবনটাও। তাই কোয়েল ঠিক করে এই সব থেকে সে বেরিয়ে আসবে। কথাটা নিখিলেশকে জানায় কোয়েল। নিখিলেশের কাছে কোনো উত্তর ছিল না, তাই সে চুপ করে থাকে। কোন অধিকারে বেঁধে রাখবে সে? ফোনের দুই প্রান্তে দুজন মানুষ একদম নীরব। শুধু দীর্ঘশ্বাসটুকুই বুঝতে পারা যাচ্ছিল। ফোনের গ্যালারিতে কোয়েলের ছবিগুলো একটা একটা করে দেখে যাচ্ছিল। কয়েক ফোঁটা চোখের জলে ফোনের স্ক্রিন ভিজে গেল। প্রথম দেখার সেই দিনটা মনে ভেসে উঠল। কোয়েলকে নীল রঙে বেশ মানায়। অনির্বাণের চোট ধীরে ধীরে সেরে উঠছিল, যদিও সেটা বাইরের চোট। ভিতরের খবর কে রেখেছিল? এবার তাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। কিন্তু কোয়েলের সাথে কিভাবে কথা বলবে অনির্বাণ? সে যে কোয়েলের কাছে অপরাধী। কোয়েল আর নিখিলেশের বিচ্ছেদের 5 দিন পর মিলি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। কিন্তু মেয়েটা আজকাল বড্ড চুপচাপ। কোয়েল সেটা খেয়াল করেছিল। সন্ধেবেলা মিলি এসে কোয়েলের কাছে বসে। মা, তুমি ব্যাড টাচ আর গুড টাচ মানে জানো? হ্যাঁ জানি তো, কিন্তু তুই কি করে এসব জানলি? আমাদের স্কুলে ম্যাম শিখিয়েছেন। ও আচ্ছা, তা তুই বুঝতে পেরেছিস তো ব্যাড টাচ আর গুড টাচের পার্থক্য? হ্যাঁ পেরেছি। তুমি আর বাবা যে টাচ করো সেটা গুড টাচ, আর নিখিলেশ আঙ্কেল যে টাচ করে সেটা ব্যাড টাচ। কি বলছিস এই সব? মিলি চুপ করে থাকে। কোয়েল মিলিকে কাছে টেনে বুকে জড়িয়ে নেয়। একটা ভয় শুরু হয় কোয়েলের। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো শেষাংশ নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।